এনে স্বয়ং তারেক রহমান আইলো কাজ হইব না। আপনি তো পাপ্পু সরকারের নাম বেছেন মিয়া। ওই আপনার সুমন লস্কর কইন পাপ্পু সরকার না, তারেক রহমানের নাম করলেও এনে কাজ হইব না। বুঝেন না, এটা আমার বাড়ির রোড। এনে প্রাইম মিনিস্টার হলো কাজ হইব না। এভাবেই হুমকি থামকি দিতে শোনা যায় গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমিকে। এই অডিও ভাইরালের পর ১৫ জুন রাতেই দল থেকে বহিষ্কার করা হয় রাতুল শিকদারকে। আপনি কল ধরেন মিয়া, আপনি কত বড় শোনা আপনার মিয়া, শোনা আমি আজকে দেখবো। বুঝেন নাই, আপনি ফাইজলামি চুদান মিয়া। আপনি আমার রোডে থাই, আপনি আমার বাপু সরকারের কথা কন। আপনি কইন বজিরে ভাইস্তা কইছে এই কথা, ইয়া কইন আপনি কার কাছে বিচার দিবেন মিয়া? আপনি এলাকা থায় না আমার, আপনি আরেকজনের নাম ভাঙেন মিয়া। চাঁদাবাজি ছাড়াও তার বিরুদ্ধে অপহরণ করে মুক্তিপণ আদায় এবং দীর্ঘদিন ধরে শ্রমিক নেতার কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেডিং ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম। অভিযোগে রাতুল শিকদার অমি সহ ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে মাজহারুল ইসলাম দাবি করেন, ২৭ এলাকায় তাদের শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা নিয়মিত চাঁদা দাবি করতেন। পরে অফিস অন্যত্র স্থানান্তর করা হলেও সেখানে গিয়েও তারা চাঁদা আদায়ের চেষ্টা চালান। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় কয়েক মাস আগে তাকে জোর করে একটি ফ্ল্যাটে নিয়ে আটকে রাখা হয় এবং সেখান থেকে ৬৫,০০০ টাকা আদায় করা হয়। অভিযোগে আরও বলা হয়, ওই ঘটনার পর থেকে নিয়মিত মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে চাঁদার টাকা নেওয়া হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে কিংবা দেরি করলে বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকি দেওয়া হতো। আপনি ওই বাপ্পু সরকার বড় সুমন লস্কর কেডা কেডা আছে বন কন, আমি আমু নাকি? আমি আইতাছি কন, আমি একলাই আমু, সমস্যা নাই। কন নাকে কই আপনি কন, আমি আইতাছি কন, কই আছেন আপনি কন, লোকেশন কন, আমি আইতাছি কন, চালু কন। আপনি এত বড় লোকের নাম কইছেন, কন আপনি কই আছেন, আমি আইতাছি। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। খুব সম্ভব তার কাছে চাঁদা চাইছে, চাঁদা দিতে হবে, তখন সে প্রাইম মিনিস্টার সম্বন্ধে বাজে কথা বলছে। এজাহার পাইছি, ত্রুটিপূর্ণ অভিযোগ ছিল, তো এটা কারেকশন করে নিছি, এন্ট্রি হবে, প্রক্রিয়া দিন। দলীয় সূত্র জানায়, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে। ওই অডিওতে একজন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করতে এবং টাকা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দিতে শোনা যায় রাতুল শিকদারকে। অডিওটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নজরে বিষয়টি আসে। পরে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।